দেখো আমাদের এখানটাতে তোমার আমরা চলে আসবো একদম শেষের দিকে। আমরা আগের দিন হ্যাঁ আপনি আজকে মিস শেখাবেন বলেছিলেন না, মিস এক্সিকিউটিভ নাকি মিস রিপোর্ট? আমার আগের দিন বলেছিলেন না আপনি মিস শেখাবেন। হ্যাঁ হ্যাঁ, আগে এগুলো যেগুলো যেগুলো বাকি আছে ঠিক আছে, ওগুলোকে কমপ্লিট করে নিই। ঠিক আছে। ডিসাম তো হয়নি? না, হ্যাঁ ডিসামটা হবে। যেগুলো যেগুলো বাকি আছে ওগুলোকে কমপ্লিট করে। ঠিক আছে। চুজ হয়েছে? চুজ হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, পিএমটিও হয়েছে, আইপিএমটি হয়েছে, ম্যাক্রো হয়েছে? হ্যাঁ ম্যাক্রো না, হ্যাঁ আছে, এগুলো হয়ে যাবে। এগুলো হলে এই দিকের পার্টটা কমপ্লিট হবে। আচ্ছা, ম্যাক্রো ম্যাক্রো কিছু হয়নি তো? না, ডেটা ভ্যালিডেশন? না। আচ্ছা, তাহলে দেখো প্রথমে আমরা ডেটা ভ্যালিডেশনের কথা বলছি। ডেটা আচ্ছা। ভ্যালিডেশনটা কি? ডেটা ভ্যালিডেশনটা হচ্ছে কোনো রো বা কলামকে যদি আমি ভ্যালিডেট করতে চাই। দেখো আচ্ছা। এইখানটাতে তোমার রয়েছে, তোমার ধরো কোনো একটা তোমার কাজ করতে তোমার দিয়েছে, একটা তোমার কাছে ওয়ার্কশিট আছে। এবার ওয়ার্কশিটের মধ্যে তোমার বলা হয়েছে যে বেসিক স্যালারি তোমাকে তোমার এন্ট্রি করতে হবে 10 থেকে 18 হাজারের মধ্যে। ধরো তোমার কাছে একটা তোমার হচ্ছে হার্ড কপি আছে, সেই হার্ড কপি দেখে তোমাকে এক্সেলে এন্ট্রি করতে হচ্ছে। তাহলে এবার এক্সেলে যদি এন্ট্রি করতে হয় হার্ড কপি দেখে, তাহলে 10 থেকে 18 হাজারের মধ্যে বলেছে। এবার দেখা গেল তুমি কি করলে, বা ধরো যে লোকটা অপারেট করছে সে 10 হাজারের জায়গায় 15 হাজার লিখেছে, তাতেও নিয়ে নেবে। কিন্তু দেখা গেলো 10 হাজারের জায়গায় 100 টাকা লিখেছে, তাহলে কি হবে? তাহলে টোটাল হিসাবটা তার ভুল হয়ে যাবে। বা কেউ ধরো 18 হাজারের জায়গায় 1,80,000 লিখে দিয়েছে, তো তাহলে হিসাবটা ভুল হবে। তার জন্য হিসাব যাতে ভুল যেন না হয়, তার জন্য তোমার কি করা হয়েছে, বিভিন্ন ধরনের তোমার হচ্ছে এই যে ডেটা ভ্যালিডেশনটা ইউজ করা হয়। যেমন ধরো এইখানে আমি যখন ক্লিক করছি, ও কি বলছে, ইউ ইনপুট রুপিস 10 থেকে 18 হাজারের মধ্যে ইনপুট করতে হবে। কিন্তু পাশের সেলে যখনই যাচ্ছি ও কোনো আমাকে মেসেজ দিচ্ছে না। এবার ধরো এইখানটাতে আমি দিলাম হচ্ছে 11,000 দিয়ে যেই এন্ট্রি করছি, দেখো 11,000 এন্ট্রি নিয়ে নিল। কিন্তু আমি যদি এইখানটাতে 1,000 লিখে যদি এন্ট্রি করতে চাই, ও নেবে না, বলছে ইউ ইনপুট রং ভ্যালু, রিট্রে করে দিচ্ছে। মানে ও ডেটাটাকে কি করছে, ভ্যালিডেট করছে, সোজা কথা। তো ডেটা ভ্যালিডেশনের ক্ষেত্রে আমরা কিভাবে ডাটাটাকে ভ্যালিডেট করব? কিন্তু আমার এটা যদি আবার ধরো যদি এইখানে লেখা হয় এই সেলের মধ্যে, দেখো এই সেলের মধ্যে কিন্তু তুমি যাই লেখো না কেন এটা নিয়ে নেবে। তাহলে আমরা ডেটাগুলোকে কিভাবে ভ্যালিডেট করব, সোজা কথা হচ্ছে সেটা। তো ডেটা ভ্যালিডেট করতে হলে পার্টিকুলার পুরো সেলটাকে আগে আমাকে সিলেক্ট করতে হবে। এইভাবে কলাম হোক কলাম, আর যদি রো ওয়াইজ করি তাহলে রো ওয়াইজ। তো যেহেতু আমি এখানে বেসিকটা 10 থেকে 18 হাজারের মধ্যে ইনপুট করব, তাই আমাকে কি করতে হবে, পুরোটাকে তোমার সিলেক্ট করে দিলাম। এখান থেকে পুরো কলামটাকে চুজ করলাম, করে ডেটায় যাব। ডেটার আন্ডারে তোমার হচ্ছে ডেটা ভ্যালিডেশন, তার আন্ডারে ডেটা ভ্যালিডেশন লিখে রাখতে পারো। ডেটা, তাহলে প্রথমে কলামটাকে আমরা সিলেক্ট করে নিলাম। কলামটা সিলেক্ট করে তারপর ডেটা ভ্যালিডেশনে যাব। হ্যাঁ, কলামটা সিলেক্ট করে ডেটাতে গিয়ে ডেটা ভ্যালিডেশনে যাব। এবার ডেটা ভ্যালিডেশনের মধ্যে ভালো করে দেখো, এখানে সেটিং অপশন আছে, ইনপুট মেসেজ আছে, আর এরর অ্যালার্ট আছে। সেটিং এর মধ্যে আমরা এখানে অ্যালাউ হোল নাম্বারটা আমরা করব। তারপরে ডেটাটাকে বিটুইন করব, মিনিমাম 1000 করব, ম্যাক্সিমাম 18,000 করব। এটা আমাদের প্রথম সেটিং এর মধ্যে থাকবে। এটা ছবি নাও, পরে আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে অ্যালাউটা হবে হোল নাম্বার, ডেটা হবে বিটুইন, মিনিমাম হচ্ছে 10,000 আর ম্যাক্সিমাম হচ্ছে 18,000। এবার ইনপুট মেসেজ, যে মেসেজটা এখানে আমরা অটোমেটিক শো করছিল, ইনপুট মেসেজের মধ্যে আমরা লিখবো যে ইউ ইনপুট রুপিস 10 to 18K, 10 থেকে 18 হাজারের মধ্যে আমরা এটা করব। তারপরে যদি ধরো আমরা ভুল মেসেজ দিই, তাহলে এরর অ্যালার্ট আমাদের দেখাবে। এরর অ্যালার্টে চলে গিয়ে এখানে স্টপ করব, আর এখানে এরর অ্যালার্টে লিখবো ইউ ইনপুট রং ভ্যালু। ঠিক আছে? তো এবার আমাদের কি হবে, আমি যখনই এইখানটাতে ক্লিক করছি ইউ ইনপুট রুপিস এটা দেখাচ্ছে, তার মানেটা কি, এই যে ইনপুট মেসেজের মধ্যে এটা শো করছে যে ইউ ইনপুট রুপিস এত। তার মানে এখানে আমি যখনই ক্লিক করছি ও আমাকে একটা অ্যালার্ট মেসেজ শো করছে যে ভাই আপনি 10 থেকে 18 হাজারের মধ্যে এটা মানে দিন। এবার যদি ধরো আমি এখানে তোমার যদি ভুল মেসেজ শো করি, ধরো এখানে আমি যদি তোমার ভুল মেসেজ দিই, তাহলে আমাকে এন্টার মারলে কি দিচ্ছে, ইউ ইনপুট রং ভ্যালু। ঠিক আছে, রিট্রে করতে বলছে।
তাহলে হ্যাঁ। এই যে মেসেজটা তোমার কিভাবে শো করছে, এই মেসেজটা যখন শো করবে, এই মেসেজটা শো করতে গেলে ডেটার মধ্যে, ডেটা ডেটা ভ্যালিডেশনের মধ্যে ভ্যালিডেশন। এই এরর অ্যালার্টের মধ্যে আমরা স্টাইলটা চুজ করে দিই স্টপ, আর এখানে টাইটেলে লিখে দিই যে এরর মেসেজের একটা মেসেজ। আচ্ছা তাহলে কি আচ্ছা হবে, ভুল হলে ওটা দেখাবে। আচ্ছা। এবার আমি সেটিংস এর মধ্যে আমাকে একটু বুঝতে হবে, সেটিংস এর মধ্যে যে আমি যাচ্ছি হোল নাম্বার ডেটা বিটুইন করব ম্যাক্সিমাম মিনিমাম। আমি ডেটাটা যদি ক্লিয়ার করতে চাই তাই ক্লিয়ার অলে ক্লিক করব, ক্লিয়ার অলে ক্লিক করে ওকে করে দিলাম, পুরোটা ক্লিয়ার হয়ে গেল। দেখো এখানে কোনো ডেটা হ্যাঁ। নেই, আমি এটাকে পুরো চুজ করে ডেটাতে গিয়ে ইয়েস করে গিয়ে এই যে জাস্ট এটা ক্লিয়ার অল করে দিলাম। তার মানে এখন আর কোনো ডেটা নেই, তুমি যা খুশি লিখতে পারো। এবার আমি চাচ্ছি এটাকে ডেটা ভ্যালিডেট করব পুরোটাকে, তাহলে পুরোটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ ডেটাতে গিয়ে ডেটা ভ্যালিডেশন। হ্যাঁ এবার এইখানে এনি ভ্যালু মানে তুমি যে কোনো ধরনের ভ্যালু দিতে পারো। হোল নাম্বার মানে ফুল নাম্বার। ফুল নাম্বার মানে ধরো 534 টাকা বা 5000 বা 15000। আমি হ্যাঁ, চাচ্ছি যদি হোল নাম্বার দিই তাহলে ফুল টাকাই নেবে। ধরো অনেক সময় স্যালারিতে কি হয়, পয়েন্টে দাঁড়ায়, যদি পয়েন্ট করতে চাও তাহলে এখানে ডেসিমেল চুজ করতে হবে। ঠিক আছে, ডেসিমেল চুজ করলে, ডেসিমেল চুজ করে তোমাকে এইখানটাতে কি করতে হবে, তোমার ডেসিমেলটা তুমি দিলে তাহলে 534 টাকা 90 পয়সা, তো ওটা না দিয়ে আমরা এখানে যেন হোল নাম্বার করেছি। এবার ডেটাটা করেছি বিটুইন। দেখো এখানে ডেটা আমরা ফিল্টারে করিয়েছিলাম যে ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। হ্যাঁ যদি ইকুয়াল টু যদি করি, ইকুয়াল টু চুজ করে যদি আমি এখানে 10,000 দিই তাহলে ও 10,000 রেটগুলোই তোমার এন্ট্রি হবে, তার বাইরে বা ভেতরে অন্যগুলো নেবে না। আচ্ছা আমি যদি মনে করি গ্রেটার দেন ইকুয়াল যদি আমি এখানে 15,000 করি, তাহলে ওকে বলেই দিচ্ছি যে ভাই তুমি বেসিক স্যালারি 15,000 এবং তার ওপরের গুলোই এন্ট্রি করবে, তার নিচের গুলো এন্ট্রি তুমি চেষ্টা করলেও হবে না। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার হচ্ছে তোমার সেই জায়গা থেকে আমরা কি করলাম, যদি আমি তোমার মনে করি যে না এটা আমি করব না, লেস দেনও করতে পারি, তো সব থেকে বেটার হচ্ছে আমি এখানে তোমার নট বিটুইন মানে কি, ধরো আমি চেলে করে দিলাম 15,000 20,000, তার মানেটা কি হচ্ছে নট বিটুইন মানে তোমাকে এন্ট্রি করতে হবে 15-20,000 মধ্যে যেগুলো আছে সেগুলো নেবে না, বাদ বাকিগুলো নেবে। মানে 1 থেকে 15,000 মধ্যে গুলো নেবে, আবার 20,000 পর থেকে বাদ বাকিগুলো নেবে। তাহলে সেই ক্ষেত্রে ঠিক আছে। নট বিটুইন চুজ করব। তো আমরা সোজা বাংলা কথা এখান থেকে বিটুইন চুজ করব, করে এখানে 15,000 আর 20,000, অথবা এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে 10,000 আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 18,000, যেহেতু আমরা তাই লিখেছি তাই। এবার ইনপুট মেসেজ, যে আমি এখানে একটা মেসেজ দিতে চাই যে ক্লিক করলে যেন একটা মেসেজ শো করে, সেটা দেখে যেন তারা লিখতে পারে। আমি এখানে লিখলাম ইউ ইনপুট রুপিস 10K to 18K হয়ে গেল। হ্যাঁ এবার যদি এবার ভুল ভাল হয় তাহলে কি হবে, স্টপটা চুজ করলাম আর এখানে এরর মেসেজের মধ্যে লিখলাম ইউ ইনপুট, তুমি তোমার মতো লিখতে পারো, আমি জাস্ট দেখাচ্ছি ইউ ইনপুট রং ভ্যালু দিয়ে আমরা কি করলাম, ওকে করে দিলাম। তাহলে আমার কি হলো, ডেটা ভ্যালিডেশনের পার্টটা হয়ে গেল, বুঝতে পারলে? হ্যাঁ এবার তুমি ধরো এইখানটাতে তুমি ডেটা লিখছো, দেখো নেবে না, ভুল ডেটা দিচ্ছ। তোমার যদি এবার মনে হয় 10,000 টাকা হলো তখন নিয়ে নিল, তোমার যদি মনে করো 12,000-এর পেমেন্ট হয়েছে নিয়ে নিয়েছে, তোমার এখানে 18,000 ধরো তোমার আছে নিয়েছে, 17,999 টাকা তাও নিয়ে নিয়েছে, কিন্তু 18,101 টাকা হলে আর নেবে না। তার কারণটা হচ্ছে তোমার এটা ভ্যালিডেট হচ্ছে না। তো এইভাবে আমরা কি করতে পারি, ডেটাগুলোকে আমরা ভ্যালিডেট করতে পারি, বুঝতে পারলে? ডেটাগুলোকে যদি ওড়াতে চাই তাহলে পুরোটাকে আমি চুজ করব, করে ডেটা ভ্যালিডেশন ক্লিয়ারে করে দেবো। হ্যাঁ যদি ওড়াতে চাই, হ্যাঁ যদি করে ওকে করে দেবো, দেখো ডেটাগুলো আর কোনো ভ্যালিডেট হচ্ছে না, যা খুশি লিখতে পারছো। হ্যাঁ এটাকে বলে ডেটা ভ্যালিডেট। এবার ডেটা ভ্যালিডেটটাকে লিস্ট হিসাবে আমরা নিতে পারি, এটা একটা লিস্ট হিসাবে আমাদের আছে। দেখো এইখানটাতে লোকেশন দেওয়া রয়েছে, বাঘাযতীন, যাদবপুর, তোমার হচ্ছে গাঙ্গুলি বাগান, রামগড়, গড়িয়া, এরকম ভাবে দেওয়া রয়েছে। এইখানটাতে দেখো প্রোডাক্টের লিস্ট দেওয়া রয়েছে। একটা ধরো দোকানে তোমার বিভিন্ন প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের লিস্ট, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, এগুলো সব দেওয়া রয়েছে। তো এবার কাস্টমার কি করছে, এবার ধরো তোমার কাস্টমার কোনো প্রোডাক্ট নিল, এবার ধরো বাঘাযতীন থেকে প্রোডাক্টের লিস্ট, বারবার করে কি প্রোডাক্টের নাম লিখবে, না লিখে এরকম একটা ড্রপ ডাউন মেনু আসবে, এই যে প্রোডাক্টের ড্রপ ডাউন, যেটা হলো কটা প্রোডাক্ট নিল হয়ে গেল। আবার ধরো এখানে ক্লিক করলো,
এখানে ধরো কয়টা ইউপিএস নিল না নিল এখান থেকে তুমি দিলে এইভাবে কি করতে পারা যাবে, আমাদের এগুলো নিতে পারবো। তাহলে এই যে ড্রপ ডাউন মেনু, এই যে ড্রপ ডাউন মেনুটা বানাবো কি করে, এই ড্রপ ডাউন মেনুটা বানাবো কি করে? হ্যাঁ তাহলে আগে আমরা এটাকে একটু উড়িয়ে দিই, আমাদের তো এটা দরকার নেই। তো এটাকে সেই একই জিনিস ডেটা ভ্যালিডেশনের এটা মধ্যে ভ্যালিডেশন ক্লিয়ার করে দেবো, ব্যাস হয়ে গেল। তো আমরা একটা ড্রপ ডাউন মেনু কিভাবে তৈরি করবো, সোজা বাংলা কথা। তাহলে এখানে লোকেশন, প্রোডাক্ট নেম আর ইউনিট সোল্ড রয়েছে। তো এখানে প্রোডাক্টের একটা লিস্ট তোমার রয়েছে, প্রোডাক্টের লিস্ট। তো প্রোডাক্টের লিস্টটাকে আমাদের বানাতে হবে। তো ফার্স্টে আমরা প্রোডাক্টের লিস্ট বানিয়ে প্রোডাক্ট নেমের ওপর কার্সারটা রাখলাম, কারণ এখানে আমরা ড্রপ ডাউন মেনু বানাবো তাই। আচ্ছা এবার আমরা কি করলাম, ডেটায় যাব, গিয়ে আমরা ডেটা ভ্যালিডেশনে যাব, ভ্যালিডেশন এইখানে ডেটা ভ্যালিডেশন। তারপরে দেখো এইখানটাতে এনি ভ্যালুর জায়গায় আমরা লিস্ট চুজ করব, লিস্ট চুজ করব। হ্যাঁ আচ্ছা এখানে লিস্ট চুজ করব। লিস্ট চুজ করে আমরা এই সোর্সে কার্সারটা রেখে, লিস্ট চুজ করে সোর্সে কার্সার রেখে কার্সারটা রাখলাম, এই যে এইখানে লিস্টটা এতটা যেটা লিস্ট আছে এটাকে চুজ করে দিলাম, চুজ করলাম। আচ্ছা করে ওকে করলে আমার ভ্যালিডেশনটা হয়ে যাবে। তাহলে এটা ছবি তুলে নাও। তুলে নিচ্ছি। তাহলে কি করলাম, সোজা বাংলা কথা হচ্ছে আগে একটা লিস্ট বানিয়ে নেবে, তারপর প্রোডাক্ট নেমের এখানে কার্সারটা রেখে ডেটায় গেলে ভ্যালিডেশন, এইখানটাতে লিস্টে চুজ করলাম, সোর্সে যাব, সোর্সে গিয়ে যে লিস্টের যে সোর্স যেটা আছে সেটা চুজ করলাম, ওকে করে দিলাম। এই দেখো নিয়ে নিলে। এবার একটা বানিয়েছি, এবার এটাকে টেনে দাও, তাহলে প্রত্যেকটা তোমার নিয়ে নিল। এবার দেখো তুমি জাস্ট এখান থেকে ক্লিক করো, যেই তোমার ডেটা আছে সেই ডেটার উপর বেস করে কটা কি তোমার সে কিনবে না কিনবে, এরকম ভাবে তোমার এই ভ্যালিডেশনের এটা হয়ে গেল। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে ডেটা ভ্যালিডেশন। ঠিক আছে। এর পরেরটা যেটা আমরা করছি সেটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টার। ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাডভান্স ফিল্টার, আচ্ছা অ্যাডভান্স ফিল্টার। এইখানে দেখো আমাদের একটা স্যালারি শিট তৈরি করা রয়েছে। এবার স্যালারি শিটের মধ্যে এটা একটু বড় করা আছে, এটাই ঠিক আছে, ভালো। দেখো এইখানটাতে তোমার কি রয়েছে ভালো করে বোঝো। এইখানটাতে আমার একটা এমপ্লয়ির একটা তোমার স্যালারি শিট বানানো আছে। যেরকম ভাবে স্যালারি শিট বানায় আমরা এইভাবে স্যালারি শিট গুলো তোমার বানিয়ে নিয়েছি। ইনকাম কত টেনে ফেনে দিয়েছি, এখানে বেসিক ডিএফি এগুলো বানিয়েছি। এবার আমি একে বলতে চাচ্ছি যে বেসিক স্যালারি, ধরো এখানে বেসিক কারো 10,000, 15,000, 20,000 আছে। আমি বললাম যে ভাই 10,000 করে যাদের আছে এখানের মধ্যে থেকে তাদেরটা এখানে লিস্ট দেখাও, অথবা বেসিক স্যালারি 15,000 কার সঙ্গে মিলবে তাদেরটা দেখাও, অথবা রাজা নামের ব্যক্তি কজন আছে তাদেরটা তোমার দেখাও। ঠিক আছে, এটা কিভাবে দেখবো? একটা হচ্ছে ফিল্টার করে দেখা যায়, একটা অ্যাডভান্স ফিল্টারের মধ্যেও আমরা করতে পারি, সেটাও দেখা যায়। হ্যাঁ তাহলে প্রথমে এটা পুরো ছবিটা নিয়ে নাও। ছবিটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, দেখো এইখানটাতে আমাদের ধরো এই ম্যাটারটা নেই, এটা আমরা রাখিনি, ধরো এটা আমাদের নেই। আমার ক্রাইটেরিয়া রয়েছে এই টোটাল ম্যাটারটা, আর এখানে ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এমপ্লয়ি নেম রাজা নামের ব্যক্তি যদি থাকে তাদেরগুলো দেখাও, বা বেসিকের 15,000-এর মধ্যে কাজের আছে তাদেরটা দেখাও, সেরকমভাবে আমি দেখতে চাই। তাহলে আমরা কি করলাম, ডেটার আন্ডারে ফিল্টার তো আমরা করেছি, এখানে অ্যাডভান্স ফিল্টার, অ্যাডভান্স ডেটার আন্ডারে অ্যাডভান্স। ঠিক আছে, অ্যাডভান্সে চলে যাব, এটাকে অ্যাডভান্স ফিল্টার বলে। এই যে ডেটার আন্ডারে অ্যাডভান্স ফিল্টার, হ্যাঁ করার পরে এইখানে দেখো দুটো অপশন আছে, একটা হচ্ছে ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস, আরেকটা হচ্ছে কপি টু অ্যানাদার লোকেশন। তো আমরা প্রথমে ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস করব। এবার লিস্ট রেঞ্জ বলতে কোনটা চুজ করবে, আমি পুরো ডাটাটাকে এখান থেকে পুরো ডাটাটাকে চুজ করলাম। এবার ক্রাইটেরিয়া রেঞ্জ, কি ক্রাইটেরিয়াটা চুজ করব, এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ মানে আমি বেসিকটাকে চুজ করেছি, এখানে বেসিকের যেটা রয়েছে এইখানে এই বেসিকটাকে আমরা চুজ করেছি ক্রাইটেরিয়া করে, ওকে করেছি। তার জন্য আমার কি হচ্ছে, হ্যাঁ তার জন্য আমার এই বেসিকের ক্রাইটেরিয়া অনুসারে বেসিক 10,000 যার সাথে ম্যাচ করবে তাকেই তোমার কি করে দেবে, শো করে দেবে। আচ্ছা বোঝা গেল?
হুম। আচ্ছা দেখো, এটাকে আমরা ভালো করে দেখাই। আরেকবার দেখাই, ধরো কার্সারটা হ্যাঁ, আমার এখানে রাখা আছে, এইখানটাতে আমি অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স করলেন। অ্যাডভান্সে গিয়ে এগুলো আমি তুলে দিলাম, এটা তো আমার এখন শেখার জিনিস। এই দেখো, হুম তাহলে হুম হুম। ফিল্টারে যাব, এখানে ফিল্টারে গিয়ে কার্সারটা এখানে রেখে লিস্ট রেঞ্জের মধ্যে আমি লিস্টটাকে চুজ করবো, এই যে এখানে হ্যাঁ, স্যালারির নিচ থেকে। বুঝতে তারপরে পারছি। ক্রাইটেরিয়া রেঞ্জ কি দেখবো, আমি চাইছি বেসিকও দেখতে পারি, বেসিক 15,000 কাজের সেটাও দেখতে পারি। তো আমি হুম চাচ্ছি বেসিক 15,000 কাজের আছে সেটা দেখতে চাই, ওটাও হুম। করতে পারি, অথবা 10,000 কাজের আছে সেটাই, এখানে বেসিকটা চুজ করে দিলাম। দিয়ে যেই ওকে করে দেবো, এই দেখো কি হবে, এখানে যাদের যাদের তোমার 10,000 করে বেসিক তাদেরটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ এটাকে আরেকবার দেখাই। হ্যাঁ। ধরো আমার মনে হলো 15,000 যাদের বেসিক আছে তাদেরটা আমি দেখব, তো 15,000 এখানে ছিল না, যাই হোক, তো আমি এখান থেকে একটুখানি 15,000 করে দিই, মানে আমাদের বোঝার সুবিধার জন্য। ও, তো এবার ধরো এইখানটাতে আমরা কি করলাম, অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স। অ্যাডভান্সে হ্যাঁ গিয়ে ফিল্টার, হ্যাঁ। ফিল্টারে গিয়ে আমরা এদিক থেকে লিস্ট রেঞ্জে গিয়ে পুরো লিস্ট রেঞ্জটা চুজ করলাম। তারপরে হুম। ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জের মধ্যে আমি এই বেসিকের এই ক্রাইটেরিয়াটা চুজ করলাম, করে আচ্ছা। ওকে করলাম। আর তার মানে আমি চাচ্ছি যে 15,000 কাদের আছে সেটা বার করতে, যে ওকে করবো, এই দেখো ওকে, 15,000 যাদের আছে তাদেরটা ঠিক দেখিয়ে আছে, দিচ্ছি। চলে এসছে। হ্যাঁ, বুঝতে এবার আমি পেরেছি, করে চাচ্ছি, দিলেন। রাজা নামের যারা আছে তাদেরটা বার করতে চাই, তাহলে সোজা বাংলা কথা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স হয়ে ফিল্টার, যাবে। ফিল্টার এটা চুজ করলাম। এবার এইখানটাতে গিয়ে এই এমপ্লয়ি নেমের এটাকে চুজ করলাম, এমপ্লয়ির মধ্যে যার রাজা আছে তাদেরটা দেখাবে, যেই ওকে করব, এই দেখো রাজা নামের একটাই ডেটা আছে, তো ওর সঙ্গে হ্যাঁ সঙ্গে কি করছে ওইটাই তোমাকে শো করে দিল। হ্যাঁ, ঠিক বোঝা আছে, গেছে? বোঝা আচ্ছা, গেছে। এবার আরেকটা আছে, আমি কপি করতে চাই, ধরো এইখানটাতে যে ডেটাটা আছে বেসিক হুম। যাদের আছে, সেই বেসিকে 10,000 এখানে আমাকে শো করবে। আচ্ছা। তাহলে কি করব, কার্সারটাকে ধরো 16তে রাখলাম, মানে বোঝার জন্য। অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স। হ্যাঁ। অ্যাডভান্সে গিয়ে কপিতে যাব, কপি। কপি টু অ্যানাদার লোকেশন। এবার এখানে লিস্ট রেঞ্জ, লিস্ট লিস্ট রেঞ্জ। লিস্ট রেঞ্জের মধ্যে তুমি কি করো, কপিতে চুজ করে লিস্ট মানে হচ্ছে এটা। গোটা লিস্টটাই চুজ হ্যাঁ, করুন। এবার হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, কোন ক্রাইটেরিয়াটা আমি চাইছি, বেসিক 10,000 যাদের তাদেরটা চুজ করব, বা হ্যাঁ। বেসিক 15,000 যাদের তাদেরটা চুজ করব, ক্রাইটেরিয়া হুম রেঞ্জ। হুম হুম। এবার হচ্ছে কপি টু, কোথায় কপি করব, সোজা বাংলা কথা, তো আমি চাইছি এই এই সেলটার মধ্যে কপি করতে চাই, তাই এই সেলটাতে আচ্ছা। ক্লিক করব। তাহলে তোমার নিয়ে নেবে, সোজা কথা কপিতে চুজ করে লিস্ট রেঞ্জ, মানে লিস্ট রেঞ্জটা চুজ করবে, ক্রাইটেরিয়া রেঞ্জ কি ক্রাইটেরিয়া নেবে সেটা চুজ করলে, হ্যাঁ। কপিতে গিয়ে কার্সারটা রেখে এইখানে যেই যেই সেলে তোমার কপি করবে সেই সেলে এখানে কার্সারটা রাখলে ওই সেল নম্বরটা নিয়ে নিল, নিয়ে ওকে হুম। করে দিলাম। আচ্ছা, ঠিক আছে। দিয়ে এবার যে ও ওকে সেল নাম্বার 16 এ ক্লিক করতে হবে, ওই কপি হ্যাঁ টু, তাই তো? হ্যাঁ, ওটা অটোমেটিক ও নিয়ে নেবে। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা এখান থেকে ওকে করলাম, এই দেখো যেই ওকে করব অটোমেটিক আমার দেখো এই 15,000 বেসিক কাদের কাদের আছে এখানে তোমার দেখিয়ে দিল। আচ্ছা, বুঝতে ঠিক পারবে? আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো এটা আরেকটা, কারণ এগুলো ম্যাক্রোতে আমি করব, তো তাই তোমায় দেখিয়ে দিচ্ছি, এখনই ম্যাক্রো করব। হুম এবার হুম এবার ধরো এখানে একটা স্টুডেন্টের তোমার লিস্ট আছে, স্টুডেন্ট নেম, ইংলিশ, হিন্দি এই সমস্ত আছে। এখানে টোটাল হুম, মার্কস হুম। আমরা বার করেছি, টোটাল মার্কস, ঠিক আছে। হ্যাঁ টোটাল হ্যাঁ, মার্কসের একটু কালারটা একটু অন্যরকম আছে, একটু করে দিই, তাহলে এখানে দেখিয়ে দেবো। ঠিক আছে। এই যে টোটাল মার্কস এটা বার করেছি, হ্যাঁ পার্সেন্টেজ অফ মার্কস আমরা বার করেছি, পার্সেন্টেজ অফ মার্কসের ক্ষেত্রে যে টোটাল মার্কস ডিভাইডেড বাই এটা। এবার গ্রেডেরটা আমরা যদি বার করতে চাই তাহলে গ্রেডের ক্ষেত্রেও সেম, গ্রেড এই এই যে ফর্মুলাটা আমরা গ্রেডে শিখেছিলাম না, হুম হুম হুম। তো সেই গ্রেডে বার করলাম, এইভাবে এটা বার করলাম। এবার আমি চাচ্ছি যে ওকে বলতে চাচ্ছি 50%-এর ওপরে যাদের আছে তাদেরটা দেখাও, তো ওখান থেকে বের করে 50%-এর ওপরে যাদের আছে টোটাল মার্কস তাদেরটা দেখিয়ে দিই। ওদেরটা দেখান। হ্যাঁ, তো এবার এটা ছবি তুলে নাও, তারপর আমরা বুঝিয়ে দিচ্ছি। হুম, তুলে নিয়েছি। এবার আমরা এটাকে উড়িয়ে দিই, আমাদের এটা দরকার নেই, তার কারণ আমরা তো এগুলোর উপর বেস করে কাজ করব। ধরো 14 নম্বরে কার্সার রাখলাম। এবার হচ্ছে আমার মেন হচ্ছে 50-এর ওপরে যাদের আছে তাদেরটা দেখো, তাহলে এইখানে ডেটাতে যাব, ডেটাতে গিয়ে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স। ফিল্টারের মধ্যে আমরা কি করলাম, ফিল্টারের মধ্যে আমরা লিস্ট রেঞ্জ এগুলো সব উড়িয়ে দিলাম।
লিস্ট রেঞ্জে গিয়ে আমরা জাস্ট এখান থেকে এটা চুজ করলাম। হ্যাঁ তারপরে হচ্ছে তোমার ক্রাইটেরিয়া রেঞ্জ, কি ক্রাইটেরিয়াটা আমরা এখান থেকে এটা চুজ করলাম, করে ওকে করলে কি হবে, ওই 50% ওপরে যাদের আছে তাদেরটাই তোমার হচ্ছে ওই লিস্টের থেকে দেখিয়ে দেবে। এই দেখো 50%-এর ওপরে যারা আছে তাদেরটা তোমার কি হলো, এখানে তোমার দেখিয়ে দিল, বুঝতে পারলে? হ্যাঁ 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 এবার যদি আমি কপি করতে চাই, যে ওইখানে পুরো ডাটাটা না দেখে এখানে আমি নেব, হ্যাঁ তাহলে কি করলাম, সোজা কথা অ্যাডভান্সে যাব, হুম। কপিতে চলে যাব। কপিতে গিয়ে আমাদের এইখানটাতে এই পার্টটাকে একটু চুজ করতে হবে, হুম লিস্ট রেঞ্জ। আমি এই লিস্ট রেঞ্জটা চুজ করলাম। হুম হুম হুম। ক্রাইটেরিয়া রেঞ্জ, কি ক্রাইটেরিয়াটা, এইটার ক্রাইটেরিয়া এটা। তারপর হচ্ছে কপি টু কোথায় করব, জাস্ট আমি এখানে ক্লিক করলাম, নিয়ে নিলাম। আচ্ছা নেওয়ার পরে যেই ওকে করব, ও তোমার সঙ্গে সঙ্গে 50%-এর ওপরে যাদের আছে তাদেরটা এখানে একটা দেখো কপি করে নিচ্ছি। হ্যাঁ, বুঝতে পারলে? হুম হুম হুম। এই যে এই যে এই যে এই যে এই যে এটা হচ্ছে কপি। ছবি তুলে নি। হুম আচ্ছা, এবার আমাদের ম্যাক্রোটা আমরা করব, হুম। ঠিক আছে? ম্যাক্রোটা কি? ম্যাক্রো হচ্ছে কোনো একটা কাজ বা কোনো একটা প্যাটার্ন বা কোনো একটা ফাংশনকে যদি তুমি তোমার রেকর্ডিং করে রাখতে চাও এবং পরবর্তীকালে যদি তুমি চালাতে চাও, তাহলে সেই পার্টটাকে বলা হয় ম্যাক্রো। মানে ধরো কোনো একটা কাজ আমার বারংবার দরকার হবে, আমি তাহলে কি বারবার করে সেই ফর্মুলা করব না, করে আমরা কি করব, তোমার সেই একটা ফাংশনকে রেকর্ড করে রেখে দেবো, যখন আমার দরকার হবে সেই ফাংশনটা আমরা চালাবো, আচ্ছা বুঝতে পারছো? হুম তো হুম। এটা কিভাবে করব, বা কোনো একটা প্যাটার্নকে আমরা কপি করে রাখতেই পারি, যখন আমার দরকার হবে সেই প্যাটার্নটা আমি নিয়ে নেব। তাহলে এই ক্ষেত্রে এদিকটাতে দেখো, এইখানটাতে না আমাদের মান্থ দিয়ে বিভিন্ন অ্যামাউন্ট দেওয়া রয়েছে, তো এটা অ্যামাউন্টের একটা যোগফল আমরা বার করেছি। হ্যাঁ এখানে একটা 2016-র একটা মান্থ দিয়ে আমি এখানে একটা বার করেছি, এখানে একটা বার করেছি, বা এদিক থেকে আমরা তোমার এখান থেকে বার করেছি। তো এইটা কিভাবে আমরা এগুলো করব, আমি যদি একটা বার করে বাদ বাকিগুলো রান করলে ম্যাক্রোটা রান হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তো ম্যাক্রো দু জায়গা থেকে করা যায়, আমি এগুলো তুলে দিলাম। ম্যাক্রো দু জায়গা থেকে করা যায়, একটা হচ্ছে ভিউতে গিয়ে ম্যাক্রো, আরেকটা হচ্ছে ডেভেলপারে গিয়ে ম্যাক্রো। ও একটা হচ্ছে ভিউতে যাব, ভিউতে গিয়ে এই যে ম্যাক্রো, তারপর হচ্ছে Macro? রেকর্ড ম্যাক্রো, লিখে রাখো। দাঁড়ান, ছবিটা একটা- তুলি। হ্যাঁ, একটা হচ্ছে ভিউ ম্যাক্রো, রেকর্ড ম্যাক্রো, এখান থেকে করা যায়। হ্যাঁ আরেক এই যে এখানে যে ক্লিক করবো, দেখো ম্যাক্রোর এই অপশনটা এসে গেল, ঠিক আচ্ছা। আছে? এখান থেকেও করা যাবে। আর আরেকটা হচ্ছে ডেভেলপারে যাওয়া, ডেভেলপারে হ্যাঁ। গিয়ে রেকর্ড ম্যাক্রো, ডেভেলপারের মধ্যে রেকর্ড ম্যাক্রো, ডেভেলপারে গিয়ে রেকর্ড ম্যাক্রো। হ্যাঁ রেকর্ড ম্যাক্রো করলে এবার ম্যাক্রোটা করা যাবে। মানে যে কোনো দুটো উপায়, একটা হচ্ছে ভিউতে গিয়ে হুম। রেকর্ড ম্যাক্রো, আর এটা আবার হলো ডেভেলপারে developer। গিয়ে হ্যাঁ, এবার এই Record ডেভেলপার টুলটা সবসময় থাকে না, তখন আমরা পাবো কি করে? ডেভেলপার টুলটাকে যদি আমি একটু পেতে হুম। চাই, হ্যাঁ, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইলে যাব, এই দেখো এখানে অপশন আছে, হ্যাঁ ফাইলে গিয়ে অপশনে অপশনে গিয়ে কাস্টমাইজ রিবন আছে, এখানে দেখো ডেভেলপারটা অন করা আছে। আমি যদি এটা অফ করে দিই, এই যে অফ করে দিলাম, দিয়ে ওকে করে দেবো, এই দেখো আর এখানে ডেভেলপারের এটা নেই। দেখতে পাওয়া যাবে না, ঠিক আছে, হ্যাঁ অফ আবার করে যদি দিয়েছি। হ্যাঁ যদি অন করতে হয়, ফাইলে যাব, অপশন, অপশনে যাব, গিয়ে কোথায় যাব, কাস্টমাইজ রিবন, কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ রিবনে গিয়ে ডেভেলপারে গিয়ে এবার ওকে করে দেবো, হ্যাঁ নিয়ে নিল, ঠিক আছে? হ্যাঁ, এবার হ্যাঁ। এই যে আমাদের ম্যাক্রো অন করতে গেলে সব সময় মনে রাখতে হবে, এইখানে ইউজ রিলেটিভ রেফারেন্স, এটা আমাদের অন রাখতেই হবে। ইউজ আচ্ছা, রিলেটিভ রেফারেন্স যদি এটা অন on রাখতে হবে, হ্যাঁ, ঠিক আছে। যদি এটা অন না থাকে তাহলে কি হবে, ধরো একটা ম্যাক্রো আমি ফর্মুলা করেছি এইখানে, হ্যাঁ, এবার যদি আমি এইখানে রান করতে চাই তাহলে এখানে নেবে না, ও এখানে গিয়ে রান হবে। আবার ধরো আমি এখানে যদি হবে না তখন। যদি এখানে রান করতে চাই ম্যাক্রোটা, তাও নেবে না, ও এখানে গিয়ে রান হবে। এই জন্য হুম। রিলেটিভলি চেঞ্জেস হবে যেন, সেটা আমাকে অন করতে হবে। তাহলে আমরা আচ্ছা। এদিক থেকেও ভিউতে গিয়ে ম্যাক্রোতে গিয়ে এটা আগে এখানে অন করে নিলাম, নিলে দেখবে এটা বক্স হয়ে গেল ওখান থেকে। তারপরে রেকর্ড ম্যাক্রো করতে পারি, রেকর্ড ম্যাক্রো করে আমরা এখানে একটা ম্যাক্রো নেম দেব, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। ম্যাক্রো নেম তুমি ধরো যদি মনে করো সামেশন করতে চাও এটা, তাহলে এখানে একটা সাম দিলে, হুম হুম। দেওয়ার পরে শর্টকাট একটা কি দেবে, দিয়ে ওকে করবে। আমি ধরো এখানে না করে এদিক থেকে দেখাই একই ব্যাপার, ডেভেলপারে গিয়ে এই দেখো এই যে ইউজ রিলেটিভ রেফারেন্স অন করলাম, বক্সের মতন হয়ে গেল। হুম এবার রেকর্ড ম্যাক্রো করে আমি একটা ম্যাক্রো করতে চাই, এটা নাম দিয়ে দিলাম সাম, ঠিক আছে? আমি মানে অ্যাডিশন করবো সাম। এবার শর্টকাট টুল আমি দেবো,
যে আমি যাচ্ছি শর্টকাট, দেখো কন্ট্রোল দেওয়া আছে, কন্ট্রোল এ মানে সিলেক্ট অল, কন্ট্রোল বি মানে বোল্ড, এরকম দেওয়া আছে। আমি চাচ্ছি হ্যাঁ হ্যাঁ যে ওই কন্ট্রোল দিয়ে আমি করব না, আমি চাচ্ছি শিফট ইউজ করব। হুম তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল তো এখানে করে, কিবোর্ড থেকে শিফট চেপে আমি এ দেব, তাহলে কি হবে কন্ট্রোল শিফট এ তৈরি হয়ে যাবে। হুম কিবোর্ড থেকে শিফট চেপে যেই এ দিলাম, দেখো কন্ট্রোল শিফট এ, তাহলে একটা হয়ে ইউনিক, যাবে। তাহলে একটা ইউনিক কি তৈরি হলো, ঠিক আছে। হ্যাঁ আর হ্যাঁ এইখানে স্টোর ম্যাক্রো ইন পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক করে ওকে করে দেবো। এবার তাহলে কি হলো, আমি রেকর্ডিং চালু করলাম, রেকর্ডিংটার এখানে নাম কিছু দিলাম, লিখতে হবে, স্টোর ম্যাক্রো কিছু থাকবে লেখা, মানে এই তো টাইপ করতে হবে? না এই তো পার্সোনাল ওয়ার্কবুক চুজ করে ওর ওকে ও করে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে প্রথমে ম্যাক্রো নেম দেবো, একটা শর্টকাট টুল দেবো, শিপ চেপে যেটা খুশি দিয়ে আমি টিপতে পারি, ওটা মনে রাখতে হবে। তারপরে হচ্ছে স্টোর ম্যাক্রো ইন পার্সোনাল, এবার ওকে করব, ওকে করার পরে এবার রেকর্ডিং আমাকে করতে হবে। আমি যা যা ফর্মুলা করব সেটা রেকর্ডিং হবে, তারপরে স্টপ করবো। এই দেখো যে ওকে করব, এবার রেকর্ডিং আমি কি চাচ্ছি, আমি ধরো এইখানটাতে যোগফল বার করবো, তাহলে ইকুয়াল সাম লিখলাম। এখন যা করবে সেটাই রেকর্ড হবে কিন্তু, সেটাই রেকর্ড, ঠিক আছে। এই যে ফর্মুলাটা এখান থেকে রেকর্ড হচ্ছে, এন্টার মারলে হুম নিয়ে নিল, দেখো সাম। নিয়ে নিল। তুমি চাচ্ছ ভাই আমি একটু ফরম্যাটিংটা একটু আলাদা করতে চাই, তাহলে এইখান থেকে তোমার মনে হলো ভাই আমি এদিক থেকে একটু ফরম্যাটিং করব, এইখানটাতে আমার ফরম্যাটিংটা এরকম হবে, হুম হুম এদিক থেকে বোল্ড হবে। তুমি চেঞ্জ করছো, যেরকম চেঞ্জ করবা সেরকম ভাবে কাজ হবে, সোজা বাংলা কথা। এটা এরকম করলে, এই জায়গা থেকে তোমার মনে হলো এটা এরকম দিলে, আর একটু বোল্ড করলে, এখানে স্টাইলটা চেঞ্জ করলে, তার মানে আমার একসঙ্গে আমি কি করলাম, এটা ডিজাইনও করলাম, তার সাথে তোমার ফর্মুলাটাকে আমি বানিয়ে ফেললাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এবার বানিয়ে ফেলে কার্সারটা এখানে রেখে এবার আমাকে কি করতে হবে, রেকর্ডিং হয়ে গেছে, এবার ম্যাক্রোটা অফ করতে হবে। হুম তো হুম ম্যাক্রোটা অফ করতে গেলে ডেভেলপারে গিয়ে স্টপ রেকর্ডিং, স্টপ রেকর্ডিং, আচ্ছা হ্যাঁ ডেভেলপার থেকে স্টপ রেকর্ডিং করতে পারি, হ্যাঁ। অথবা ভিউতে গিয়ে ম্যাক্রোতে গিয়ে স্টপ রেকর্ডিং, ওখানেও যেতে পারি আবার, হ্যাঁ ঠিক আছে, দুটো দুটো জায়গায় আছে। যাওয়া যাবে। তাহলে এবার আমি স্টপ রেকর্ডিং করব, ম্যাক্রোতে গিয়ে স্টপ রেকর্ডিং, অথবা ভিউ ডেভেলপারে যাব, ডেভেলপারে গিয়ে হ্যাঁ। স্টপ রেকর্ডিং। স্টপ তাহলে রেকর্ডিং, সোজা কথা ম্যাক্রো করতে গেলে আগে তোমার হচ্ছে ম্যাক্রোতে যাবে, গিয়ে রেকর্ড ম্যাক্রো একটা নাম দেবে, ম্যাক্রোর শর্টকাট দিলে, দিয়ে ওকে করে দিলে, এবার যা যা তুমি ফর্মুলা বানানোর করলে, করার পরে তুমি ম্যাক্রোটাকে তোমার কি করবে, স্টপ করবে, আর ম্যাক্রো রান করার আগে ইউজ রিলেটিভ রেফারেন্স অন করবে, এই যে স্টপ রেকর্ডিং হয়ে গেল। তার মানেটা কি, তোমার রেকর্ড হয়ে গেল, সোজা বাংলা কথা। আচ্ছা এবার তুমি ধরো যদি এটাতে তোমার কিছু নাই, এই ধরো এখানটাতে তোমার এই ডাটাটা কিছু নেই, তুমি এবার ম্যাক্রোটা রান করতে চাও, তাহলে প্রথমে হলো ক্রিয়েট ম্যাক্রো, এবার হচ্ছে ম্যাক্রোটা রান করব। ম্যাক্রো রান করব কি করে, ম্যাক্রো রান করতে গেলে যেইখানে ফর্মুলাটা রান করতে চাই সেখানে কার্সারটা রাখলাম, ধরো আমি এখানে আউটপুটটা দিতে চাই। হুম দেওয়ার পরে ম্যাক্রো রান করতে গেলে দু জায়গা থেকে করা যায়, ভিউ ম্যাক্রোস, এবার ভিউ ম্যাক্রো, হুম ম্যাক্রো রান করতে গেলে ভিউ ম্যাক্রোস, আবার ভিউ ম্যাক্রো, হ্যাঁ ম্যাক্রো রান করছে, হ্যাঁ হ্যাঁ ভিউ ম্যাক্রোসে যাব, গিয়ে এবার এখানে ম্যাক্রো নেমটা সিলেক্ট করব, এখানে যেহেতু একটা বানিয়েছি তাই একটাই সিলেক্ট করা আছে, করে রান করব। হুম তাহলে কি হবে, ম্যাক্রোটা রান হয়ে যাবে। দেখো যে রান করব দেখবে এখানে এই যে দেখবে সব ফর্মুলাটা নিয়ে নিয়েছে, এই দেখো নিয়ে নিল। হুম এছাড়া আরেকটা জায়গা থেকে করা যায়, তুমি এখানে চলে গেলে, ডেভেলপারে চলে গেলে, এই যে এখানটাতে এই যে ম্যাক্রোস, সিলেক্ট ম্যাক্রো নেম, তারপরে হচ্ছে রান হলো। হুম এই দেখো কত সুন্দর প্যাটার্ন নিয়ে নিল। এবার ধরো এইটাতে দেবো, তুমি এবার ওইখানে না গিয়ে শর্টকাট টুল ইউজ করবে। বলছি স্যার এখানে তো সাম টাম কিছু একবারও হচ্ছে না সাম লিখতে, ওটাকে এমনি তো ওই ভিউ, হ্যাঁ যেহেতু ওটাই বানিয়েছিলাম জাস্ট ওই ফর্মুলাটাই তো ও তোমার বারবার করে তোমার নিয়ে নিল, বুঝতে হ্যাঁ। পারলে। এবার দেখো এখানে 4000 5000 এর মধ্যে দেখো এখানে এবার রান করব। এবার আমি ম্যাক্রোটা ওখান থেকেও রান করতে পারি, এছাড়া যদি শর্টকাট ইউজ করতে চাই, কি দিয়েছিলাম শর্টকাট, কন্ট্রোল শিফট এ না, হ্যাঁ ধরো আমি ভুলে গেছি, ভুলে যেতেই পারি, পরের দিন এসেছি বা 7 দিন পরে, এখানে ক্লিক করে এই ম্যাক্রো নেম সিলেক্ট করে দেখো এখানে অপশানে চলে যাবে, এই যে অপশানে গেলে দেখিয়ে দেবে কন্ট্রোল শিফট এ। হুম ধরো 10 বছর পরেও তুমি যদি ম্যাক্রোটা চুজ করে যদি অপশানে যাও, তাহলে ওর কি নামে দেওয়া আছে সেটা দেখিয়ে দিল। সেটাও, হ্যাঁ হ্যাঁ এবার আমরা এইখান থেকে কার্সারটা এখানে রেখে কিবোর্ড থেকে এই দেখো কন্ট্রোল শিফট আর এ প্রেস করলাম, এই দেখো ম্যাজিক হয়ে গেল, দেখলে, এই দেখো এটা। আচ্ছা। তোমার যদি এখানে এটা ভ্যালুটা চেঞ্জ করা থাকে ৭৬৬০০, এবার এখানে তুমি যদি দিয়ে দাও ৮০,০০০, তাহলে এখানে কত হবে বলো দেখি কাকাবাবু। ওই তো চেঞ্জ হয়ে যাবে এটা তো, এই দেখো চেঞ্জ হয়ে গেল, দেখলে। হ্যাঁ 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 তোমার যদি এখানে ৪,৫০০ জায়গায় ৯,০০০ করে দাও,
তাহলে কি হবে, এই দেখো চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ বুঝলে। এবার ধরো এখানে চালাবো, এখানেও সেই একই শর্টকাট, তাহলে কি হবে, কন্ট্রোল শিফট এ, এ দেখো হয়ে গেল। হুম তো ম্যাক্রোর মেন কাজ হচ্ছে কি, ম্যাক্রোর মেন কাজ হচ্ছে ভাই তুমি যে কোনো প্যাটার্নকে কপি করে রাখতে পারবে, রেকর্ড করে রাখতে পারবে, প্রয়োজনে সেই রেকর্ডটা তুমি রান করতে পারবে। আচ্ছা এবার এই যে ম্যাক্রোটা আমি বানালাম, এটাকে সেভ করব কি করে, এমনি নর্মাল এক্সেল ফাইলে সেভ করলে পরের দিন আর খুলবে না। আচ্ছা তোর জন্য এই ফাইলটাকে যদি কোনো সময় ম্যাক্রো করা হয়, এই ফাইলটাকে তোমার অ্যাজ আ ম্যাক্রো হিসাবেই তোমাকে সেভ করতে হবে। তো ফাইলটাকে আমি দেখো ম্যাক্রো হিসাবে সেভ করে রাখলে 10 বছর পরেও চলবে। এই দেখো, তাহলে এবার এই ধরো ম্যাক্রো বানিয়ে ফেলেছি, এবার ফাইলে যাব, গিয়ে সেভ অ্যাজ করলাম, কারণ যেহেতু সেভ আছে, ডেস্কটপে গিয়ে আমি একটা নাম দিচ্ছি, ভালো করে খেয়াল করো, একটা নাম দিয়ে দিলাম EXCEL, এক্সেল MSC আর ও, হুম দিয়ে আর সেভ করব না। এই সেভ করলে তো নর্মাল এক্সেলে সেভ হবে। হুম 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 আমি চাচ্ছি যে না, আমি সেভ অ্যাজ টাইপটা ম্যাক্রোতে করব। সেভ অ্যাজ টাইপে গিয়ে এইখানে দেখো ম্যাক্রোতে। এক্সেল ম্যাক্রো এনাবেল ওয়ার্কবুক, আচ্ছা, এটা আচ্ছা। চুজ করব, করে সেভ করব, এটাই হচ্ছে মেন। যদি আচ্ছা। যদি কোনো সময় ম্যাক্রোতে আমরা কাজ করি, তাহলে ম্যাক্রোটাতে আমরা কি করব, ম্যাক্রো নেম দিয়ে তখন ম্যাক্রোটাকে ম্যাক্রো এনাবেল চুজ করে দেবো, দিয়ে এবার সেভ হ্যাঁ। করব, করে এবার এটাকে ক্লোজ করে দিলাম, তাহলে এটা অ্যাজ আ ম্যাক্রো হিসাবে তোমার এটা সেভ হয়ে গেল। এবার আচ্ছা। দেখি এখানে যে ফাইলটা যেটা আছে, কোথায়? কোথায় আছে কে জানে। এই যে এই দেখো ম্যাক্রো, এই যে ম্যাক্রো ফাইলটা এরকম হবে, আর আচ্ছা। এক্সেল এর ফাইলটা দেখো নর্মাল আছে, এটা কিন্তু এক্সেল এর এই দেখো ম্যাক্রো। এবার তুমি এটাকে রান করলে, পরের দিন খুললে বা 10 বছর 20 বছর পরে খুললে যদি ফাইলটা থাকে, তাহলে তোমার এই ফাইলটা তোমার খুলে গেল। এবার ও। দেখো, এবার যে এই যে ম্যাক্রোর ফাইলটা এখানে তোমার রয়েছে, এবার টাচ দিস আইডি এখানে করে দিলাম। এবার সবসময় ম্যাক্রো ফাইলে ওপরের দিকে দেখবে একটা সিকিউরিটি অপশন থাকে, এটাকে বলে এনাবেল কন্টেন্ট। এনাবেল কন্টেন্ট। আচ্ছা। আমরা কন্টেন্টটা এনাবেল করবো, এই যে এনাবেল কন্টেন্টে যেই ক্লিক করব, করার পর কন্টিনিউ, তার মানে কন্টেন্টটা এনাবেল হয়ে গেল। আচ্ছা। এবার তোমার যদি মনে হয় যে ম্যাক্রোটা আমি এখানে আবার রান করে দেখি হয় কিনা, কন্ট্রোল শিফটে দেখো, কন্ট্রোল শিফটে এখানে ম্যাক্রোটা তোমার মনে উড়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, এখানটাতে আমরা আরেকবার দেখে নেবো ম্যাক্রো এখানে আছে নাকি, নাকি উড়ে ফুড়ে চলে গেছে। ইউজ রিলেটিভ রেফারেন্স অন করে নিলাম, হ্যাঁ। ম্যাক্রোতে গিয়ে ও ম্যাক্রোটা নাই, উড়ে গেছে। তো যদি থাকতো ম্যাক্রোটা সিলেক্ট করে রান করলে নিয়ে নিত। এটা আমাদের এক্সেল ফাইলের এররের জন্য এরকম হয়েছে, বুঝতে পারলে। ও আমাদের আচ্ছা। এক্সেল ফাইলের এররের জন্য এটা হয়েছে, নলে এখানে কি হবে, ম্যাক্রোটা রান করলেই, ওই ম্যাক্রোটা চুজ করে রান করলেই নিয়ে নিত। আচ্ছা, হ্যাঁ। ম্যাক্রোকে আরেকভাবে আমরা করতে পারি, সেটা দেখে নাও। আরেকটা আমরা তোমাকে ম্যাক্রো করে দেখিয়ে দিচ্ছি। এটা ফাইলের এররের জন্য এরকম হয়েছে। দেখো, হ্যাঁ। এই ম্যাক্রোটা দেখাবো, এটা করলে এইটা, ম্যাক্রোটা কমপ্লিট হবে। দেখো আমরা অলরেডি ধরো এইটাকে আমরা ম্যাক্রো হিসাবে করতে চাই, এটাকে হ্যাঁ। মানে কপি করে রাখবো, কাজ হবে। তাহলে আমি ধরো এইটাকে আমরা কি করলাম, একটা কপি করে নিই, নিয়ে একটা নতুন একটা ফাইল করলাম, সোজা কথা। এবার পেস্ট করে দিলাম, তাহলে এই ফাইলটা আমার ধরো তোমার রয়েছে, এটা তো ম্যাক্রো নেই, আমি না। চাচ্ছি এটার মধ্যে ম্যাক্রোটা রান করে রাখবো। হ্যাঁ। তাহলে এবার আমরা কি করব, ডেভেলপারে গিয়ে আগে ইউজ রিলেটিভ রেফারেন্স অন করব, রেকর্ড ম্যাক্রো, মানে ম্যাক্রো তুমি সব জায়গায় করতে পারবে, একবার দেখিয়ে দিলেই যে কোনো জিনিসকে ম্যাক্রো করে রাখলে প্রয়োজন হলো রান করলে। তাহলে এবার ইউজ রিলেটিভ, এবার এখানে রেকর্ড ম্যাক্রোতে গেলাম, একটা ম্যাক্রো নেম দিয়ে আমি ধরো কন্ট্রোল শিফট ধরো এবার জেড দিয়ে দিলাম, ঠিক আছে। জেড। হ্যাঁ, যা খুশি দিতে পারো, আমি দিলাম কন্ট্রোল ও যা খুশি দিতে পারি। হ্যাঁ, আচ্ছা। আর এখানে একটা ম্যাক্রো নেম টেম দিয়ে দিলে আমি এটাই রাখলাম, করে ওকে করে দিলাম। এবার আমি এইটা ম্যাক্রো করব, কিভাবে করব, যেরকম ভাবে আমরা ওখানে কাজ করেছিলাম মনে আছে, ডেটায় যাব, হ্যাঁ। ডেটায় গিয়ে আমাদের অ্যাডভান্স অপশনে যাব, হ্যাঁ। অ্যাডভান্স অপশনে গিয়ে এখানে কপি করলাম, হুম লিস্ট রেঞ্জ আমি এইখান থেকে এটা চুজ করলাম, হুম
তারপরে বলা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, এই ক্রাইটেরিয়াটাকে চুজ করলাম। চুজ করলেন, হ্যাঁ এবার কপি টু, ওই সেলটাকে, আমি ধরো এইখানে ধরো 15 কার্সারটা রাখলাম হ্যাঁ হ্যাঁ ইচ্ছা করে, দিয়ে এবার ওকে করলাম। তাহলে সোজা কথা এই যে আগে যে কাজটা করেছিলাম ওটাই ম্যাক্রোটা রান করে সেম জিনিসটাই করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ম্যাক্রোটা রান করে সেম জিনিসটাই করলাম, হুম হয়ে গেল। এবার আমাদের এই কাজটা হয়ে গেল। এবার আমি এটাকে কি করব, ম্যাক্রোটাকে অফ করে দেবো, ডেভেলপারে হ্যাঁ। গিয়ে স্টপ রেকর্ডিং করে দিলাম। বেশ ভালো কথা, হয়ে গেল আমার কাজ। হ্যাঁ তার মানে ম্যাক্রোটা আমি বানিয়ে ম্যাক্রোটাকে স্টপ করে দিলাম। এবার আমার ধরো এটা আমার এখন আর দরকার নেই, ভালো কথা বোঝো, ভালো করে বোঝো। এবার ধরো এটা আমার এখন আর দরকার নেই, এবার আমি ম্যাক্রোটা রান করতে চাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে ম্যাক্রোটা আছে। রান করতে গেলে কি করতে হবে, একটা হচ্ছে ডেভেলপারে Developer, গিয়ে ম্যাক্রোতে in- গিয়ে সিলেক্ট করে রান করলে ম্যাক্রোটা রান হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ম্যাক্রোটা রান হচ্ছে। এখানে নতুন নতুন একটা এক্সেল ফাইলে করা উচিত ছিল, কারণ আমার এই ফাইলটা কোনো একটু গন্ডগোল আছে। তোমার এটা নিয়ে নিল। আচ্ছা, হ্যাঁ। এবার যদি আমার মনে হয় যে না, আমি এইটাকে ম্যাক্রোটাকে তোমার তোমার ওই ইসে থেকে রান করতে চাই, ধরো এই 15তে রাখলাম। আমার এখানে এই যে 50টা আছে না, এই যে 50টা, আমি চাচ্ছি যে গ্রেটার দেন 50 না দিয়ে বিলো 50 মধ্যে কজন আছে দেখতে চাই। হ্যাঁ ঠিক আছে, আমি আমি এটা চেঞ্জ করে দিলাম, কিন্তু একবার যেহেতু ফর্মুলা বানিয়ে ফেলেছে এবার কাজ হবে। এই দেখো, ডেভেলপারে গিয়ে তুমি ম্যাক্রোতে যাও, গিয়ে ম্যাক্রো থেকে রান করো। এই দেখো বিলো 50 যায়, এই দেখো বিলো 50 কে আছে দেখাচ্ছে, 48 আছে না, তো একটাই তো আছে। এই যে দেখো বিলো 50 তোমার একটাই আছে, তো একটাই দেখাচ্ছে। হ্যাঁ একটাই আছে। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, ম্যাক্রোকে আমরা আগে থেকে করে তারপরে যখন খুশি রান করতে পারি। এবার আমার যদি মনে হয় এইটাকে আমি 70-এর ওপর কি আছে দেখতে চাই, তাহলে এখানে 67ও আছে, 58ও আছে, তো দেখি 70-র ওপরে কে আছে। এখান থেকে আমরা এটাকে আগে এবার উড়িয়ে দিলাম। আমি এখানটাতে এখানে কি করলাম, গ্রেটার দেন 80 করে দিই। আচ্ছা, যে আমি চাই ভাই আমার ম্যাক্রোটা গ্রেটার দেন 80 কে আছে দেখাও। আমার এটা এই ফাইলের মধ্যে আছে বলে প্রবলেম হচ্ছে, তুমি নতুন ফাইলে করবে। এই ফাইলটা আমাদের এই এক্সেলের এই ফাইলটা একটু গন্ডগোল আছে। তো যাই হোক, এবার ডেভেলপারে গিয়ে আমি কি করলাম, রেকর্ড ম্যাক্রো অথবা কি হচ্ছে কন্ট্রোল শিফট জেড করলাম। এই দেখো কন্ট্রোল শিফট জেডে এইখানে তোমার দেখাচ্ছে না, কিছু একটা প্রবলেম হয়েছে দেখাচ্ছে। আমি আমি এটা কাজ করি, নতুন একটা এক্সেল ফাইলে নিয়ে যাই। হ্যাঁ সেটাই করুন, ভালো হবে। ফালতু এ করে আমাদের সময় নষ্ট করে লাভ নেই, এরপরে আবার অন্য ক্লাস আছে। এবার দেখো এটা দিয়ে দিলাম, তাহলে এই ফাইলটার সাথে আমাদের কোনো সম্পর্কই রাখলাম না আমরা, না ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আর ওই ফাইলটা গেল কোথায়? আচ্ছা, হ্যাঁ এটা হলো। এবার কন্ট্রোল শিফট এইচ এটা দিয়ে দিলাম। এবার এইখানটাতে আমি একটু কালার করে নিই, তাতে আমার কী হবে বুঝতে সুবিধা হবে। বেশ ভালো কথা, 80-র ওপরে। এবার আমরা চাইলাম হচ্ছে ডেভেলপারে গিয়ে রেকর্ড ম্যাক্রো, একটা ম্যাক্রো নেম দিলাম, কন্ট্রোল শিফট ধরো এ দিয়ে দিলাম। পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক আমি দিয়ে দিতেই পারি, কোনো অসুবিধা নেই, ওকে রাখলাম। এবার আমি তোমার হচ্ছে রেকর্ডিং করি, কারণ অলরেডি রেকর্ডিং চালু আছে। হ্যাঁ, তো এবার আমরা কি করলাম, সোজা কথা হচ্ছে আমাদের ডেটায় চলে যাব, ডেটাতে গিয়ে অ্যাডভান্সে গিয়ে কপিতে গেলাম, লিস্ট রেঞ্জ, এই রেঞ্জটা আমরা এবার চুজ করলাম। হ্যাঁ, তো পেন ড্রাইভ নিছো? ওকে, আবার এটা এখানে ক্রাইটেরিয়াটা এটা কপি করলাম, কপিতে গিয়ে এইখানে আমরা এটা রাখলাম, রেখে এটা ওকে করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কাজটা হয়ে গেল। এবার আমরা কি করব, ডেভেলপারে গিয়ে আমরা এখানে স্টপ করে দিলাম, আমার কাজটা হয়ে গেল। এবার আমি এটাকে উড়িয়ে দিই, কারণ এটা তো আমার আর দরকার হচ্ছে না। এবার আমি রান করব, রান করে দেখব যে আমার কাজটা হয়েছে কিনা। ঠিক আছে, এবার রান করুন। এবার রান করে দেখি, ভগবান যদি চায় তাহলে হয়ে যাবে। ডেভেলপারে গিয়ে ম্যাক্রো গিয়ে এখানে কোন ম্যাক্রোটা করছি তাও তো ভুলে গেছি, ধরো ম্যাক্রো 2 না কি আছে দেখি এখানে, আছে কন্ট্রোল শিফট এ, আর এটা কি ছিল, জেড নাকি? তাহলে আমরা এটা চুজ করি, হ্যাঁ রান করি। এই দেখো নিল 80-র উপরে। এবার আমি চাচ্ছি 80-র নিচে কে আছে বাইট করে দিই। হ্যাঁ, তাহলে এভাবে একটা বানিয়ে ফেলতে পারলে তোমার সব হয়ে যাবে। তখন আমাদের এটা গন্ডগোল ছিল। ধরো এবার এইখানে 15-তে আমি চাচ্ছি যে 80 বিলো দেখাও, 80 বিলো, তাহলে কি হবে, এই যে বিলো 80,
আমি এটা চেঞ্জ করে দিলাম ক্রাইটেরিয়া। এবার কন্ট্রোল শিফট এ করে দিলাম, এই দেখো বিলো 80 কারা আছে তোমার দেখিয়ে দিল। হ্যাঁ, বুঝতে পারলে? তাহলে কন্ট্রোল শিফট এ করে দিলেই হয়ে যাবে, বিলটা লিখে দিলে। যেহেতু হ্যাঁ মনে আছে তাই। তাহলে মেন হচ্ছে ম্যাক্রোটা কি? ম্যাক্রোটা হচ্ছে ধরো তোমার কোনো ফাংশন হোক বা কোনো একটা ডিজাইন হোক, তুমি সেটাকে প্যাটার্ন হোক, সেটাকে তুমি কি করলে রেকর্ড করে রাখলে, করে এবার যখন সেভ করবে অ্যাজ আ ম্যাক্রো ফাইল হিসাবে সেভ করবে। এবার যখন তোমার দরকার হবে ম্যাক্রোটাকে তোমার এনাবেল করে রান করে নিলেই সেই 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 ফর্মুলা অটোমেটিক তোমার চালু হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারলে? মানে হ্যাঁ, যে হ্যাঁ। কোনো কাজ তুমি এবার বুদ্ধি খাটিয়ে করতে পারবে। তাহলে আমাদের এই যে পার্টটা যেটা আমরা তোমার ওই মানে ম্যাক্রোর পার্ট একটা বিশাল বড় পার্ট, ইন্টারভিউতে ম্যাক্রো ধরে। ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। তো ম্যাক্রোটাকে ভালো করে প্র্যাকটিস করবে। আমরা কনসোলিডেট করেই দিয়েছিলাম না কনসোলিডেট না না। মাল্টিপল, তাহলে নেক্সট ক্লাসে আমাদের কনসোলিডেট হবে, তার সাথে ওই যে ডিসাম যেগুলো আছে সেটা হয়ে যাবে। ঠিক ঠিক আছে। আছে? তো আশা করি সেদিন তাড়াতাড়ি আমরা করতে পারবো, কারণ আমাদের তো আজকে ভাবলাম তো ক্লাসই হবে না, কারণ যেভাবে তোমার মেশিন ডিস্টার্ব করছিল। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? তো এটাকে আমি রেকর্ড করে তোমার মানে সময় করে তোমায় পাঠিয়ে দেবো। হুম, হুম, ঠিক ঠিক আছে।